পরীক্ষার এমসিকিউ। তো এই প্রথম এমসিকিউ এবং দ্বিতীয় অর্থাৎ এই তিনটে এমসিকিউ, দ্বিতীয় এবং তৃতীয় এই তিনটে এমসিকিউ ক্যালকুলেটর দিয়ে সমাধান করবো, এগুলো করা যায়। তো এখানে এ ম্যাট্রিক্স দেওয়া আছে, বি ম্যাট্রিক্স দেওয়া আছে, তবে এ বি এর সমান কত, তো সেটা এখন আমরা ক্যালকুলেটরের মাধ্যমে কীভাবে করতে পারি, যেটাকে আমরা ক্যালকুলেটারে করবো। আমি সিডাব্লিউতে দেখাচ্ছি, ইএক্সে এর আগের ভিডিওতে দেখানো হয়েছে, তার মানে সেটা শুধু ডিফাইন করতে পারলে হয়ে যাবে। আমরা প্রথমে ম্যাট্রিক্স মোডে যাবো, যার পরে এখানে বলছে টুল করো দেন ডিফাইন, যেহেতু 2/2, তো আমি এই ম্যাট্রিক্সের মধ্যে যাব এবং ডিফাইনে যাব। তো 2/2 প্রথমেই থাকে, কনফার্মে যাব, 2/2 প্রথমে 2 দেন 0 0 -3। তো আমি এ ম্যাট্রিক্স হয়ে গেলে এসি প্রেস করব, আবার যাব বি ম্যাট্রিক্স, আমি ডিফাইন করব 2 2 দিয়ে আছে, আর আমার এটা 2/2 এর ম্যাট্রিক্স, তাহলে আমি 3 0 5 এবং 1। আমাদের ডিফাইনটা হয়ে গেছে, এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্স দেওয়া হয়ে গেছে। এখন যেটা করতে হবে, প্রশ্নে কি আছে এবি, অর্থাৎ দুটো গুণ আকারে, তাহলে ক্যাটালগে যাব, ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স গুণ ক্যাটালগ ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স, অ্যান্সার দেব। আমাদের 1 নাম্বার অ্যান্সারটা হয়ে গেল। এটা এমসিকিউতে থাকলে অপশন থাকতো, এখানে এটা যেহেতু উত্তরমালা তাই এখানে অপশনটা দেয় নাই, কিছু কিছু ক্ষেত্রে অপশন আছে। তো এর পরবর্তী এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে, তো এ স্কয়ার বের করতে হবে। জাস্ট আমাদের ব্যাপার 2/2 এর ম্যাট্রিক্স, 2/2 ম্যাট্রিক্স ডিফাইন করব, 2 2 থাকে, মানে ডিফল্ট হিসেবে ম্যাট্রিক্স মোডে 2/2 ম্যাট্রিক্স থাকে ডিফল্ট হিসেবে। তো আমরা কনফার্মে যাব, দেন 2, এটা কিন্তু সারি বরাবর ইনপুট নেয়, এর আগের ভিডিও বলেছিলাম। ইনপুট নিয়ে ওই যে ইএক্স ক্যালকুলেটরও সেম, এভাবে ইনপুট দেওয়ার পরে ম্যাট্রিক্সে গিয়ে আমরা আনবো, যেহেতু এ ম্যাট্রিক্স আসছে তো এই স্কয়ার আসছে, জাস্ট স্কয়ার দিয়ে দেবো, তার মানে এটাও আমাদের হয়ে গেছে। 3 নম্বরে দেওয়া আছে, তো এটাকে একটা খুবই শর্টকাট ওয়েতে করা যায়, সেটা মাত্রার মানে বেসিকটা থাকলে, কিংবা ডাইরেক্ট মান বের করে করতে পারো। তো আমি প্রথমে মান বের করে তোমাদের শিখিয়ে দিই, সেটা হলো প্রথমে ডিফাইন ম্যাট্রিক্স দেওয়া। এটা কিন্তু দেখতে হবে এ এবং বি গুণফল চাইছে, রাইট? এ ম্যাট্রিক্স কি 3/1 এর ম্যাট্রিক্স, তো আমি এ ম্যাট্রিক্স যাব, ডিফাইন 2 2 থাকে, যেটা হলো আমাদের 3 এবং 1, কলাম কিন্তু একটা, দেন একটা, এই যে চলে আসছে 1 2 and 3 দেওয়ার পরে এ ম্যাট্রিক্স আমাদের ইনপুট হয়ে গেছে। জাস্ট বি ম্যাট্রিক্সে যাবো, ডিফাইন, এটা আবার কি 1/3 এর ম্যাট্রিক্স, তারপরে রো একটা এবং কলাম 3টা। ওকে, এই যে 3 1/3 এর ম্যাট্রিক্স ইনপুট দেব। ওকে, তো এ ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স ইনপুট এটা করবো, ক্যাটালগ ম্যাট্রিক্স এ গুণ ক্যাটালগ ম্যাট্রিক্স বি, গুণ দিলে 4 5 6, দেখেই বোঝা যাচ্ছে ডি নাম্বার হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, ডি নাম্বার হবে অ্যান্সার, তাহলে এটার অ্যান্সারটা শেষ, আমরা বুঝতে পারলাম। কিন্তু এটাকে আরও একটা শর্টকাট নিয়মে করা যায়, সেটা হলো মাত্রার দিয়ে, এইটার মাত্রা কি, এর যে মাত্রাটা সেটা হলো 3 × 1, এটার যে মাত্রাটা সেটা হলো 1 × 3 এবং আমরা জানি ম্যাট্রিক্স দুটো গুণ হবে এই দুটো মাত্রা সেম হলে, এবং তার গুণফলের মাত্রা হবে এইটা এবং এইটা, যে এটা হবে আমাদের সারি, এটা হবে আমাদের কলাম, তো গুণফলটা হবে 3/3 ম্যাট্রিক্স। তো এখানে অপশনের মধ্যে 3/3 ম্যাট্রিক্স একটাই আছে, তো এটাই অ্যান্সার। কিন্তু মাঝে মাঝে 3/3 ম্যাট্রিক্স একাধিক থাকতে পারে, তখন তুমি ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করবে।